রমজান মাসের প্রস্তুতি কেমন করে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে 3টা ভিডিও হয়েছে, এখন 4 নম্বর ভিডিও। তিনি রোজাদারকে জান্নাতের সুসংবাদ দিতেন। সাহাবীদের জানাতেন জান্নাতে একটি দরজা রয়েছেন, রাইয়ান নামে। বলা হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা দাঁড়াবেন, তারা ছাড়া এই দরজা দিয়ে অপর কেউ প্রবেশ করবেন না। তারা প্রবেশ করার পর সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। অপর কেউ তাতে প্রবেশের সুযোগ পাবে না। রোজাদারের কত মূল্যায়ন দেখুন। বুখারী 1797। 5 নম্বরে রমজানের আগমন সংবাদে আনন্দ প্রকাশ। রমজান মাসের আগমনকে মুমিন বান্দা মাত্রই রমজানের আগমনে মুমিন বান্দা শোনাটা লেখে নাই, শোনা মাত্রই আনন্দ প্রকাশ করে থাকেন। আর আনন্দিত হওয়াই যুক্তিসঙ্গত। আল্লাহ তাআলা তার প্রদত্ত ফজিলত ও করুণার আনন্দের উপকরণ হিসেবে নির্ধারণ করেছেন এবং তাকে গ্রহণ করেছেন, নির্দেশও দিয়েছেন এভাবে। ভালো, এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়া। সুতরাং এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম। সূরা ইউনূস 58। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অতিশয় আনন্দিত হতেন এবং বিভিন্ন সময়ে রহমত, বরকত ও কল্যাণ বর্ষণ এবং অবতরণের উপলক্ষ ও অনুষঙ্গগুলোর কারণে ব্যাকুল হতেন। সাহাবীদের বলেন, তোমাদের ধারে বরকতময় মাস রমজান মাস এসেছে। নাসাই 2106। উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে রমজানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা, মানসিক ও আত্মিকভাবে রমজানের জন্য ব্যাকুল হওয়া এবং দোয়া ও আমলের মধ্যে সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসরণ করা মুমিন মুসলমানদের জন্য বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নাহ মোতাবেক রমজানের প্রস্তুতি গ্রহণ ও রমজানের প্রত্যেক রোজা যথাযথ আদায়ের তৌফিক দান করুন, আমিন। কপিরাইট। দেখুন, এখানে অনেকগুলা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যা লেখা আছে বা লেখা নাই। রমজানের প্রস্তুতি নিতে হবে। আমরা তো শয়তানের পাল্লায় পড়ি, আমরা নিজেরা গুনাহ করতেছি এবং গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আর রমজানের জন্য প্রস্তুতি হওয়া। যথাসাধ্য রোজা রাখলে নিজের শারীরিক কল্যাণ হবে এবং এই রোজারও ফজিলত বেশি। আমরা যথেষ্ট পরিমাণে রোজা রাখার চেষ্টা করি। আর কেউ যদি রোজা রাখতে না পারেন, তার জন্য যেন কাফফারা দিতে পারি। আর কাফফারার বিষয়গুলি আমি ধীরে ধীরে জানাবো ইনশাআল্লাহ।